মোর এই যে এটি লাগবো আম্মা এটি নিবার কইছে এটা শ্বশুর বাড়িতে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কিরম আছুন? আশা করি ভালো আছুন। আজকে যে ব্লগটা লইয়া আপনাদের মাঝে আমি হাজির হয়েছি হেডে হয়েছে একটা বৈশাখী মেলার ভিডিও। বৈশাখী মেলার ব্লগটাতে আছে নাগরদোলা আরও অনেক নানান রকমের খেলা। সো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আমাদের পাশেই থাকেন। সো ভিডিওটি আছে, এখানে আছে চুরি খেলা। সো আমি এখানে গেছিলাম, এক লোকে চুরি খেলতেছে, আমার বন্ধু চুরি খেলতেছে। ওরে কইছি বালা করিয়া মার। সো বালা করিয়া মারছে, অনেকগুলা পাইছে অবশ্য। এক বস্তা মনে করেন যে এক বস্তা বস্তা দুই যে শালার বস্তাগুলো আছে না, এক বস্তা মনে করেন যে বোতল জিতছে। এই যে দেখুন কি সুন্দর হইয়া আমাদের বাংলার এই ঐতিহ্যবাহী আমাদের বাংলাদেশের যে একটা সুন্দর অনুষ্ঠান বৈশাখী মেলা, আমরা যেটাকে বলি পহেলা বৈশাখ। ঠিক আছে, সো আমাদের পাশেই থাকুন আর অনেক নতুন নতুন এরকম ভিডিও পাইবেন। সরি, আমি আজকে আমার ময়মনসিংহের বাংলা ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা কইবাম। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাইলে অবশ্যই আমারে কমেন্ট করিয়া জানাইবেন। সো মাঝে মধ্যে শুদ্ধ ভাষা আয়া পরে কি কইতাম। তো আমার বন্ধু বান্ধবরা দেখতাছি অনেক খেলতাছে। তো এটা কি করতাছে, আমি এনো গেছি মেলার মধ্যে যাইয়া দেখি আমার এই যে বন্ধু চশমা পরাটা, ওর নাম সাব্বির। সাব্বির তো একেবারে খেললে উড়াই আলতাছে। সো মেলার মধ্যে অনেক মানুষ আসিল, আমি বিহাল একটু আগে গেছিলাম তো মানুষ কম। আমার বন্ধু গুলি লিয়া হ্যারে মাইরিয়া দিতাছে, দেখছেন কি ফানি। আমার বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে ভিডিওর মধ্যে একটা লাইক মারিয়ে দিবেন। সো কমেন্ট করার দরকার নাই, যদি ভালো লাগে তাইলে কমেন্ট করবেন। তো আমার বন্ধু কি করে দেখুন, একেবারে সাইড যায় পড়ছে, দেখছুন মেলার মধ্যে। চুল্লি দেখছুন, চুল্লি একেবারে স্পাইড যে করছে, একেবারে চান্দা মাছের লান চেহারা বেলচা কাটিং আসি মারে, দেখছুন। সো গায়েস দেখতেছেন এনো আবারও চুরি খেলা দিছে, এক সিরিয়ালে খালি চুরি খেলা আর চুরি খেলা, চুরি খেলা আর চুরি খেলা। এত চুরি খেলে মানুষ, বুঝুন, লক্ষ লক্ষ টেহা এই চুরি খেলার গেছে মেলার মধ্যে। কত যে টেহা মানুষ এই লক্ষ লক্ষ এই মেলার মধ্যে লক্ষ লক্ষ টেহাতে মানুষ ক্ষয় করছে। আসলে আমার ফটো টেহা আসিন না, আমার ফটো আসিন একটা মোবাইল। সো আমি এই মোবাইল বাইর করিয়া কি করতাম, একখান ভিডিও বানাইতাছি। সো আপনাদের মাঝে কিছু না কিছু মেলার একটা দেওয়ার জন্য, প্রেরণা দেওয়ার জন্য। সো আমার পাশেই থাকবেন, শুধু এই খেলা না, পুরা মেলা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই অল্প অল্প করে আমি যেটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমার পাশেই থাকুন। দেখতেছি আসলে চুরি খেলা একদম অন্যরকম লেভেলে চলে গেছে, আসলে সবাই চুরি খেলা। আমি অবশ্য 10টি হার লইয়া খেলবার চাইছিলাম, না আমি তো খেলবার পারি না। এই যে আমার বন্ধু সাজ্জাদ যে এই যে দেখুন 2 লিটার 2টা জিতে আলছে, আরও এক বস্তা বাইর থইয়া আয়া পড়ছে। কি সুন্দর খেলা গো মেলার মধ্যে, আই হাই রে কো জিতে আলছে দেখাতা। এটা ফুলা একেবারে সব জিতে আলতাছে, খালি আমি মেলার মধ্যে কিছু খেলবার পাইলাম না। তো সমস্যা নাই গায়েস, আপনারা ভিডিওর মধ্যে লাইক করে দিন, আমিও দিতাম, আমিও খেলবার চাই। দেখতে দেখতে চুরি খেলা শেষ, এনো আয়া পড়ছি, এখন আমরা লটারি খেলা দেখবাম। এইটা হয়েছে আঙ্গুর বিল্লাল ভাইয়ের লটারির দোহান। বিল্লাল ভাই অনেক ভালো মানুষ, সে লটারির দোহান দিতে। এটা কেটা ও ছোট ভাই তো মনে করুন যে 10টা কয়েন কিনে আলছে, 5 টাকা করিয়া লটারি। এখন দেখা যাক ছোট ভাই লটারি আসলে কপালে লাগে কিনা। যদি লাগে মনে হয় এই যে আপনার ফুটিকা আছে, 7 আপ আছে, এই ইয়াতে লাগাইছে, ধরছে এই কুড়ি দিয়ে আর কি চিহ্ন 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার, এইটা ঘরের মধ্যে দললেই মনে করুন যে লটারি পাওয়া দা। আপনারা তো জানুনি, যারা না জানুন অবশ্যই কমেন্ট করিয়া জানাইবেন, আমি আপনি করে জানাই দেব এই খেলাটা কেমনে খেলে। সব মেলাতেই আরও এই খালি বিল্লাল ভাই এই দোকান দিছে না, আরও অনেকেই এই দোকান দিছে। আমগর মেলার মধ্যে এইটা দোকান বইরিয়া না, সবাই ব্যবসা করে। আর আঙ্গুর মেলার মধ্যে মনে করুন যে বাইরেতে কোনো লোক আয় না, আমরাই এটা দোকান দিই আর আনন্দ করি। আপনারা যদি উপভোগ করবার চান তাহলে এই মেলাটা আমগর মনে করুন যে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের অপর সাইডে, রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠেই এই মেলাটাও উপস্থাপিত হয়। তো আবার যদি পহেলা বৈশাখ আয়ে আবার আয়া পড়বেন, আমনে করে পান্তাবাদ দিয়ে ইলিশ মাছ দিয়ে তো খাওয়ার পাইতাম না, এখন ভিডিও হইয়া সাইডিয়া দেম। তো আবার চলিয়া যায় ভিডিওর মধ্যে, দেখি এনো ওরা কথাবার্তা চলতেছে, এখনো গুরানি হয়েছে না। তো এত সুন্দর করিয়া হ্যাঁ লটারি খেলতেছে বলা, আমারও তো খেলবার ইচ্ছা। গুরান মারিয়া দিছে, দেখতে দেখতে দেখলাম যে গুরান মারিয়া দিছে, সেরি তো গুড়া শুরু হয়ে গেছে। কার কপালও মিলে এক কান পাইব। তো
কেডা সেই লাখপতি লাখপতি বলতে তার এরকম পাঁচ কপাইলিয়া কার এরকম লটারি লাগিয়ে পড়বো দেখি কি হয়। আপনারাও ফাঁসে থাকুন, আপনারাও দেখুন কি হয়। এত সুন্দর লটারি খেলা মনে করেন যে ফিরি ফিরি দেখ খেলতেছুন। সো কষ্ট হয়ে একটা লাইক করে দিন, লাইক করে রেখে দিলে তো আর টিহা লাগে না। তো একটা না কমেন্ট করার দরকার নাই, কমেন্ট করলে অনেক কষ্ট লাগে। কমেন্ট করলে কমেন্ট বক্সে চাপ দেওয়ান লাগে। কিবোর্ডটার মধ্যে এখন গেহাইয়া মোটর যে দুইটা টিপ দেওয়ান লাগে, অনেক কষ্ট ঠিক না? কমেন্ট হওয়ার দরকার নাই ভাই। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট হর ভাই। এটা কি হয়েছে? এটা কি দেখতাছি? এটা তো দেখা যাইতেছে দাগের মধ্যে হইয়া গেছে। লটারি মনে হয় এটা পাইছে না কেউ, দাগের মধ্যে আবার হইতাছে। নেক্সট টাইম আবার ঘুরাইতেছে দেখতাছি, আবার ঘুরান চলছে, এখনো কেউ পাইছে না। দেখি কি অবস্থা হয়। গায়েস ফাঁসি থাকুন যে কোনটা ভাইব কমেন্ট করে জানাইন যে। আর এই মেলার মধ্যে কোন খেলাটা আর কোন জিনিসটা আপনাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেম। আসলে মেলাটা ভিডিওটা অনেক আগেই বানাইছি, বাট এডিট করা হয় নাই, আমি ভয়েস দেই নাই, এই কারণে ছাড়া হয় নাই। এই তো কি পায়ে গেছে ছোটো ভাই নাহিদে ভাই আইছে। এই আমি তো ছিলাম, ছেলে অনেক খুশি হয়েছে। ও বলতাছে যে এই পাইলে তো নিয়ে যাবা। আসলে পায়া নিয়ে গেছে ওই যে, আরো অনেকগুলাই পাইছে দেখতেছি। এই ছেলাটার কপারটা ভালো আছে, অনেকগুলা পাইছে। ও আমারে দেখাইতেছে যে বিপ্লব ভাই পায়া গেছি আর কিছু লাগে না। আমি কইতাছি একেবারে আনন্দ একেবারে সূর্য বেড়া। আর মেলার মধ্যে এত মানুষ আর এখানে দে এইটা আবার নতুন খেলা। তো গায়েস এই খেলাটা যারা মনে করেন যে জানুন তারা অবশ্যই কমেন্ট করবেন। এই যে দেখুন কই বাড়ি মারতে দেখছো নি, তারা তো আসলে আন্তাজ ছাড়া বাড়ি মারিয়ে দিছে। আইতাছে ফাড়াই ফেলবো ওর ভাও বালা। হ্যালো গায়েস, ওর ভাও বালা ফাড়াই ফেলবো, ফাড়াই আলছে। দেখুন গায়েস কি অবস্থা। আশেপাশে মানুষজনকে যে চিৎকার দিয়েছে, এই চিৎকারই তারা বুঝে হালাইছে যে এই নুই আছে, তাইলে মাইরিয়া দিছে ভাই আলছে। সো গায়েস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করিয়ে দিবেন। তো অনেক বড় ভিডিও বানানোর জন্য আপনারা মানে আমি আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, কাটার কোনো বাউ নাই। প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা মানে শর্ট আমার মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ, তাই মানে সব শর্টই আমি রেখে দিছি। বেডি মানুষে এমন লাড়ি দিয়ে চোখ বাইন্দে বলে হাড়ি ভাঙবো, মানে ও এই খেলাটার নাম হইল হাড়ি ভাঙ্গা খেলা। সো বেডি মানুষের হাতে একটা লাঠি দেখাই দিয়ে আর চোখগুলা বাইন্দা দিছে, বেডি মানুষকে সাইডে দিছে মাঠের মধ্যে। হে বেডি মানুষ তো বেডি মানুষই, বেড়া মানুষের লোকে ভাইবো নি কিতা। এটা আঙ্গুল লোকে ভাইতো না, আমরা তো বেড়া মানুষ আয় ভেঙে আলছি, বেডি মানুষ ভাইতো না। আরেক যুবক স্যারেরা দিছে বাংবার লেগিয়া। এই যুবক স্যারা তো কিছু এটা তো দেখা যায় দুন্দা হয়ে গেছে নাকি তা। যুবক স্যারা দেখা যায় আইতে আছে অনেকেই কই যাইতেছে এনো না হিনো তো হইতাছে না। তো গায়েস অত ডিসকুলি ভাই হয়ে গেছে, ডিসকুলি অত একেবারে হারিত হইয়া আয়া পড়ছে অনেকখানি। এই কারণেই তো মনে হচ্ছে এইটা আবার কি খেলা, হারি খেলা শেষ হয়ে গেছে। এটা আবার নতুন খেলা শুরু হয়েছে। এই লাঠির মধ্যে মনে করুন যে একটা রশি দিয়ে চুরি লাগায় 3টা বোতল, মনে করুন যে 3টা বোতলের মধ্যে 3জন খেলবো, 10 টাকা করিয়া দিব জমা মালিক রে। এই যে মালিক হারাই রয়েছে, 10 টাকা করিয়া 3জনে দিব 30 টাকা। আর মনে করুন যে এই লাঠির মধ্যে এখন হুতা বাইন্দা দিছে, হুতার মধ্যে একটা চুরি বাইন্দা দিছে। সবার লাঠির মধ্যে এখন করিয়া চুরি আর হুতা আছে বুঝুনি, আর বোতল আছে, বোতলে পানি ভরা। মনে করেন নিচে থইছে যে এই চুরি আর রশিটা, মানে এই চুরিটা এই বোতলের মধ্যে হালাইয়ের পাইবো, হ্যাঁ পাইবো 20 টাকা। ঠিক আছে গাইস, হ্যাঁ পাইবো 20 টাকা। এইটা আমার খেলাটা অনেক ভালো লাগছে। আমার দাদা খেলছে, ওই আমার নানা খেলতেছিল চলে গেছে। এখন এক বড় ভাই আসছে, ওদেরকে টাকা দিতেছে, ওদেরকে বুঝাই দেওয়া হইতাছে কেমনে কি খেলবা। এই লোকটা বলতেছে হ্যাঁ এভাবে খেলা, হ্যাঁ বুঝাই দেও। এখন খেলা শুরু হইতাছে গাইস। কোন লোকটা জিতবো আমার কমেন্ট করে জানাইবেন। তো গাইস খেলা শুরু হয়ে গেছে। এই পারে নাই, এই ছোট ভাই রকিও খেলতেছে দেখা যায়। আমার ছোট ভাই আমার এলাকাতে তাই। এই ছোট ভাই আলছে ছোট ভাইরে দিয়ে দেও। ছোট ভাই আলছে দেখা যায়। ছোট ভাই পাইছে 20 টাকা। খেলাটা আসলে আপনাদের যদি ভালো লাগে তাই অবশ্যই লাইক দিবেন। মেলার মধ্যে অনেক কিছুই উঠছে হাতি ঘোড়া ব্যাং, ওই যে ছোট ফুলামানের খেলনা হাতি, বিভিন্ন ধরনের মাটির চারুকলা, খুবই ভাল লাগে।
আসলে ছোটবেলা পড়তাম চারুকলা বইয়ের মধ্যে এরকম সুন্দর নকশা থাকতো, বাড়ি বুড়ি মাটির তৈরির পুতুল। আসলে মেলা এলে মনের মধ্যে অনেক কিছুই জাগে আর কি, আগের মতো ওইরকম ফিল হয় না, এখন তো বড় হয়ে গেছি। ছোটবেলা মেলার মধ্যে ঘুরতাম আর তরমুজের একটা করে সিলটা খাইতাম, খুব ভালো লাগতো। সো গায়েস, এই লোকটার যদি আপনারা চিন না থাকেন তাহলে অবশ্যই আমারে কমেন্ট করে জানাইবেন। এই লোকটা হইছে আসলে আমি কইলা দিই, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, ইয়াম গায়েস, অপূর্ব আহমেদ, ঠিক আছে, দুইটা ইউটিউব চ্যানেল। তে অনেক ভালো ভিডিও করে, কন্টেন্ট ক্রিয়েটর, মানে এডিট করে। তো দেখতে দেখতে আবারও চলে আইলাম মেলার মাঝখানে। এদিকে যায় দেখি নাগরদোলা। নাগরদোলাতে উঠলে আমার খুব ভয় করে, এই কারণে আমি নাগরদোলায় চড়ি না। সো গাইস দেখেন কি সুন্দর, অনেক শিক্ষার করে আসলে। মেয়ে মানুষ মানে মাইয়া মানুষ, হ্যাঁ মাইয়া মানুষ অনেক শিক্ষার মারতাছে। সো মাইয়া মানুষের শিক্ষার শুনে আমার কান একেবারে জ্বালাভরা হয়ে গেছে। আমি ক্যামেরায় করাম না মাইয়া মানুষের শিক্ষার শিক্ষার শুনাম। আমার ভাই এটা কি করতে, খাম্বার মধ্যে দরিয়া খাড়ে রয়েছে। বাইরে তো উঠতো না, বাইরের সমস্যা আছে, মাথা মুথা গরম হয়ে রয়েছে, এমনি ঘুরতেছে আরো মাথা গরম। আর এটা পিচ্ছি কিচ্ছি রেখে লেগে তুলছে কোনছেন দিয়ে এমনি হার্টের রোগী স্ট্রোক করে মরিয়া যায় মানে নাগরদোলার মধ্যে। সো একটা পিচ্ছি তুলছে বুঝছেন, পিচ্ছিটা অনেক শিক্ষার মারতেছে। ওর মারে আমি শিক্ষার ভাইরে কইতাছি উপর দিকে তাকাইন। সো গাইস একটা টিপস আপনাদেরকে আমি শিখাই দেই। হ্যাঁ, নাগরদোলায় যখন আপনারা উঠবেন তখন আপনারা যারা বেশি ভয় পান তারা উপর দিকে তাকাই থাকবেন। উপর দিকে তাকাইলে মনে করেন উপর দিকে তাকাইলে আপনার ভয় লাগে না, বুঝছেন। নাগরদোলায় যদি আপনার ভয় লাগে তাহলে উপর দিকে তাকাইবেন, উপর দিকে তাকাইলে আপনার ভয় লাগবো না। সো এই সেরহিটা মানে সেরহিটা এটা কি আমি জানি না, সেরহি কইলাম, সেরহিলান খালি ঘুরে। এটা খুব ভালো, এটা বাচ্চা পোলাহানের লেগে অনেক নিরাপদ, আর বাচ্চা পোলাহান অনেক খুশি হয় এটার মধ্যে চললে। তো নাগরদোলা তো বড় করলে গিয়া জাগর হাড় অনেক শক্ত, আমার হাড় অনেক দুর্বল, এর লেগে আমি চড়বার পাইছি না। তো গায়েস আগামীতে চড়ার চেষ্টা করাম, আমার ভিডিওটিতে একটু ফলো করিয়া দিবেন। অবশ্যই আমি চড়ার চেষ্টা করাম, আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করাম। এটা হচ্ছে আমার বন্ধু ফাহিম। আর এদিকে আছে বড় ভাইয়ানচারিরা, ওরা হচ্ছে মেলা কমিটির লোক। মেলা কমিটির লোক অনেক অনেক কষ্ট করছে, এই মেলাটাকে গোছাইছে অনেক কষ্ট করে, অনেক সুন্দর করিয়া পরিবেশনা করছে আমাদের মাঝে এই মেলা কমিটির লোকেদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ। সো গায়েস এটা হইলো এই যে আমরা হাতের মধ্যে লাগাই না সাপ, হ্যাঁ গায়েস এটা কিন্তু অ্যাসিড থাকে, অ্যাসিড দিয়ে লাগাইলে হাত পুড়িয়া যায়। আগে আগে লাগাইতো, এখন অ্যাসিড ইউজ করে না, শুধু রং ইউজ করে, ছোটবেলায় দেখতাম। সো এদিকে আছে শরবতের দোকান, এইদিকে আর শুধু যাইতে যাইতে ভিডিও করতে করতে ভাই আলছি শুধু ভ্যানচারি করে, শুধু ভ্যানচারিরা অনেক এনজয় করতেছে, ঘুরিয়া ঘুরিয়া মেলাটা পরিবেশন করতেছে। সো গায়েস সুডু ভাইটার যদি ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এই যে মেলার বিখ্যাত আচার, এই আচারটা অবশ্য আমগর অবদার মুড়োই পাওয়া যায় প্রতিদিনই, অবদার মুড়ো। এই যে ওরা দুই ভাই অনেক কষ্ট করে, আর এই সুস্বাদু আচার খাইতে হইলে আইনারা অবদার মুড়ো পাইবেন। এই অবদার মুড়ো আর আচার এই দুই ভাই মিলিয়া মেলার মধ্যে খেয়েছি আলতাতে বেচিয়া। তো গাইজ ভিডিও করতেছিলাম, খাইবার মন চাইতেছিল বাট খাইবার পাইতেছি না, এই দুই হাতে ক্যামেরা ধরছি, এই কারণে মনে হরুন যে আমনে করে দেখা পাইতেছে না। খেজুর এগুলা গাইজ আপনারা তো জানোই, দেন খাজা মেলার মধ্যে মানে কয় বছর পরে যে খাজা দেখলাম, খাজা তো আমি দেখি না। বাদাম ছিলা, বাদাম থয়ে দিছে, এদিকে কি ছোটো ছোটো পরিত হয়েছে, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছে। এই লোকটার দোকানটা মনে করুন যে একেবারে এক নম্বরে আছে, ওর মতো মানে প্রোডাক্ট এটা অনেক সুন্দর ছিল, নিতে চাইছিলাম বাট ভিডিও করতেছি আর দামাদামি দিগাইলাম না। আর অনেক মানুষ আছিল, দোকানদারের মাথা নষ্ট, বিক্রি বেচা কিনা মনে হয় মানে বেশি একটা ভালো হয় নাই, এই কারণে মনে করেন যে একটু হতাশ হয়ে রয়েছে। হতাশ হয় না ভাই, অবশ্যই আগামীতে এই মেলাতে মনে করুন যে একটু মানুষ কম হলেও আগামীতে মনে করুন যে ভালো মানুষ হইব। এটি হইলো আমার বন্ধু বান্ধব চেলাফেলারা একটা দোকান দিছে বুঝছেন নি, দোকান দিছে আমারে ডাকতেছিল যে এই এদিকে হইনা দাও, আঙ্গর একটু ভিডিও হইয়া দাও। এই যে ডোলটা মাত্র বিক্রি করছে নয়ন ভাই মেলাতে আসছে। নয়ন ভাই অনেক ভালো লোক, আমাকে অনেক আদর করে। নয়ন ভাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ছোটু ভাই তো একদম একেবারে চশমা লাগায় শাহরুখ খানের হয়ে গেছে, মানে শাহরুখ খান হয়ে গেছে। সো ওরা দোকান দিছে, বেচা কিনা মোটামুটি ভালোই, ওরা আনন্দ করতেছে, বিক্রি করতেছে। সো এই দোকানে কি হয়েছে, বেচা কিনা নাই নাকি আমি বলতেছি আর কি, ওরা মানে বৈশা আছে, ওদের আসলে বেচা কিনা হয় নাই বেশি একটা, দোকান নিচে দোকান বাড়াই নাকি উঠে নাই। তো গাইস মেলা কমিটির লোকেরা এসে পড়ছে,
এইখানে আর মোটামুটি ভালোই বেচা কিনা হয়েছে সব দোকানেই। সো এখানে ভালোই হয়েছে বেচা কিনা। ওই দিকটা আর একটু ভালো হয়েছে, কিন্তু এদিকে আসলে গাইস আমি একটু তাড়াতাড়ি চলে আসছি, তো এই কারণে আর কি মানে মানুষ একটু কম। সো এইটা হচ্ছে বেলপুরি, মেলার বিখ্যাত বেলপুরি। বেলপুরি আমার খুব পছন্দ। আমি একটু ঝালপুরির টকটা আসলে বেলপুরির টকটা কিন্তু আমার খুব ভাল লাগে। আপনাদের কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাই ভাই। সো সবাই খাইতেছিল, আমারও খাইবার মন চাইতেছে। বড় ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে বেচা কিনা কিরকম ভাই। বড় ভাই বলছে বেচা কিনা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। সো আমাদের মেলায় ভালোই বেচা কিনা হয়েছে। আপনারা যদি দোকান দিতে চান তাহলে অবশ্যই 1 নম্বর গেট মানে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ আর কি, কেবি কলেজের অপর সাইডে, রাস্তার অপর সাইডে এই মেলাটা অবস্থিত। সো এই রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মেলাটি আমাদের অবস্থিত। মানে বছরের পহেলা পহেলা বৈশাখে এই মেলা এখানে উপস্থিত হয় আমাদের মাঠে। আপনারা যারা মনে করেন যে আমার ভিডিও দেখতেছেন, যদি আবার সামনে বছর আল্লাহ আমনে করে বাঁচায় রাখে, আমারে বাঁচায় রাখে, মেলার মধ্যে চলে আইবেন। আমি সারাদিনই মেলার মধ্যে ঘুরি আর ভিডিও বানাই। এই হচ্ছে আমার বড় ভাইয়েরা। সো বড় ভাইয়েরা এখানে আর্ট করতেছে। মানে আর্ট বলতে ওরা লেখালেখি করতেছে। এই কামটা আমি গায়ে মানে 4 বছর আগে এই কামটা আমি করছিলাম, লেখালেখির কামটা আমার খুব ভাল লাগে। গালের মধ্যে আমি লেহি বুঝছেন, শুভ নববর্ষ ডুল মূল লেখিয়া দেই, অনেক খুশি হয়। আমারও ভাল লাগে আসলে এই গালের মধ্যে লেখলে। এই লেখাটা মনে করুন যে একটা ঐতিহ্যবাহী লেখা। মেলার মধ্যে এগুলা সবাই আনন্দ করে লেখালেখি করে, আমারও ভাল লাগে। এটা কি লেখতেছে? এটা কি ব্যাসলাইট বানাইতেছে নাকি তা গ্যাস? অনেক লিখছি ওখানে তো। আসলে মেলার শেষ দিন তো আমি আগেই ভিডিও করতে চাইছিলাম, পরে কই বানাইতাম না। পরে কই না একটু ভিডিও করে লাই, আমার তো একটা চ্যানেল আছে, আমার তো একটা পেজ আছে, 5K ফলোয়ার হয়েছে, যদি দেই তাহলে তো মনোরঞ্জন মোটামুটি যারা মেলার মধ্যে আইবার পাইছে না তারা তো একটু মেলার স্বাদ নিবারই পাইবো আর কি, মেলার আনন্দ দেখবার পাইবো আমরা কিরকম আনন্দ করি, ঠিক আছে না? তো এনো আইছিলাম আমাদের মনোরঞ্জন মুড়ি কিনবার। মুড়ির এত দাম, এত দাম দিয়ে মুড়ি কাটা কিনবো কুঞ্চে দি মেলার মধ্যে, তাও বলে মুড়ি নাই। এই খাজা কিনবার গেছিলাম, খাজা শেষ হয়ে গেছে, খেলনা শেষ হয়ে গেছে। একমাত্র এই একটা দোকান ওই যে মুড়ি খাজা খেলনা আছে, আর কোনো দোকানও মুড়ি খেলনা খাজা নাই। সব দোকানও বেচে আলছে। আমগর মনে হরিণ যে মেলার মধ্যে এত মানুষ হয়েছে মুড়ি খাজা খেলনা সব বেচে আলছে, সব বেচছে একেবারে। এই দোকানও ভিড়তে লাগছে দেখুন। আমি কি নেব, আমি ভিডিও করাম না, মুড়ি ধরাম 400 টাকা কেজি মুড়ি, 400 টাকা কেজি মুড়ি। হ্যাঁ, 400 টাকা কেজি মুড়ি আমার সাধ্য নাই কিনার, আপনারা কিনা নিন। জামাই একেবারে মুড়ি টুড়ি বেচছে, আমার এলাকার জামাই দোকান দিতে এলাকার মুড়ি টুড়ি বেচছে, একেবারে সব কিছু খালি হয়ে যাচ্ছে। অবশেষে মেলার মধ্যে মনে করুন যে কি গরমটা গেছে, হ্যাঁ মেলার মধ্যে মনে করুন যে গরমে একেবারে বিজ্জা গেছি, মোবাইল টোবাইল বিজ্জা গেছে। অবশেষে মনে করুন যে কাল বৈশাখী জ্বর একেবারে আয়া পড়বো একেবারে, শিমুল গাছটার তুলা মুলা সেটাই একেবারে একলাসা করে যাচ্ছে। মনে করুন যে মানুষ একেবারে জীবন ফিরিয়া পাইছে। মানে এত বাতাস, আমার খুব ভালো লাগতেছিল। তো ভালোই লাগতেছিল বাতাসগুলা। এই দেখতে দেখতে মনে হল যে একেবারে বৃষ্টি আয়া পড়বো একেবারে কাল বৈশাখী জ্বরের লাহান অবস্থা। ওয়েদার যে সাথে সাথে পরিবেশটা যে সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে, এইটা আসলে দেখার মতো না। খুব ভালো লাগছে আমার কাছে। আমার একটু দরকার ছিল, এইরকম বাতাসের দরকার ছিল। তো গ্যাস অনেকেই কেনাকাটা করতেছে, খাতা খেলনা তো কিনবার পাইলামই না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন আর ভিডিওতে লাইক করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।